রোজার মাস আইলে কেমন ডাহাতি করা, সারা বছর করে ব্যবসা আর রোজার মাস আইলে শুরু হয় ডাহাতি। ঠিক না? আমরা বিভিন্ন দেশে দেখতে আইছি রে, কাফের বেদিনটা পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কম দেয়, কম, যে হ্যাঁ যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়ে মাইকা খাওয়ানোর লেগে ফ্রি, এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয়। আর আমরা তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবে, 1 কেজি গরুর গোস্ত কিনলে বাইপা দেখবেন 900 গ্রাম। ঠিক রে? হ্যাঁ, দুনিয়ার বাটফারি উল্টা। এই রোজার মাস আইলে আমরা তারা ডাহাতি শুরু করে, ও এই আল্লাহর দরবারে খাইব দেবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মহামর্যাদা যে মাস দিয়েছেন, এই মাসটা কেন দিছে, কি ব্যাপারে দিছে, কি তা করছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। পড়ো 114, কথা করে পড়া 114 সূরার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। 286টা আয়াত। কয়টা আয়াত? 286। মুখস্থ করা লাগবে আমরা, আমি আগামী বছর মাসুল এবার পরীক্ষা লয় করলাম। কয়শো আয়াত কত রে? 286। সবাই বলেন আয়াত কত? 286। এবারে মুরব্বীরা বলতে দে কি চলবো, আপনি কি করিতে পারেন? হ্যাঁ চিনি তো। হ্যাঁ সামনে বসতে দাও ওনারে, আসেন সামনে বসেন। মার হাবা উঠতেন না, ও বাইরে কাটু শুনে উঠছে রে ভাই, উঠতেন না, কটা কথা উঠতে যান। রোজা রোজা ইয়ে বসে তো, রোজার আগে আমি এই এলাকা তার মাফিনা হওয়ার সম্ভাবনা নাই, যা হুন্ডনের হুন্ডা রাউন লাগবো। তাই সূরা বাকারার মধ্যে আয়াত করা 286, সবাই মুখস্থ করো। আয়াত করা, রুকু হইল 40টা, রুকু করা মুখস্থ হয়ে গেছে না? সহজ, কঠিন কিছু না। আয়াত করা 286, রুকু 40, 183 নাম্বার আয়াত। আমি এখন পড়ব, পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বেঈমান না ঈমানদার? ঈমানদার। সবাই জবাব দিয়ে। সব প্রশ্নের সময় দুম ধরে থাকুন যায় না। আমি জিজ্ঞাসি আপনি বেঈমান না ঈমানদার? আপনি না, আপনি যে দুম ধরে রইলেন, আপনার নামটা যদি বেঈমানের খাতাত লেখা লায়, খাইবেন ধরা। আপনার জিজ্ঞেসে ও গুস্ত দিতাম নি, আপনি আরেক ফেল ফিরাই রয়েছেন, জাফতের ভিতরে গুস্তার ফাইল লাগেছে। সহজ না? আপনি জিজ্ঞাসিল তো ও গুস্ত দিবনি, আপনি তোরা তো গুস্ত মনে করছে লাগতো না, এবার আসতে গেছে গা, ও জিব্বাটা কামড় দিয়া কচ্ছর করে 2টা টুকরা করে লাউন দেবো, গুস্ত পাওয়া দেবো। জাগা মতো কথা কর না, না হলে খাইয়ালাম ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় হে ঈমানদারেরা। এখন আমরা এখানে যারা আছি বেঈমান না ঈমানদার? এখন আল্লাহ আপনারে ডাক দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয়
রমজানের রোজা ফরজ, আমরার কথা আছে। আপনি যে রমজানের রোজা ফরজ করলেন, কিরে কারণ বাকি আমরা কি কোনো খরাহি নাই? আমরা কি কোনো ভাত আছে, ফহিরের ভিতরে মাছ আছে, দোকানের ডাইল আছে, ফ্রিজও গোস্ত আছে। আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম। আমরা নরম পাইছেন, আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন। আল্লাহ কারে না বেহতারের দল খবর লইছ কিছু কাবা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা কি হুজুর তোরার লাগিয়া দিছি। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল, এই কথাটা কইয়া লাইছে পরে আমরা সাহসটা বেড়ে গেছে। আমরা আল্লাহ সকলে যদি রোজা রাখা থাকতে পারে তো আমরাও পারাম, ফারাম রে কতখানা ফারাম নি আমরা সকলে যদি ফারাম আমরা করতাম নাকি? আমরা কি লেপিটি শুনুন অন্য নবীর উম্মতরা যদি পারে আমরাও পারব ইনশাআল্লাহ। কথা বলে তো ফারাম নি? মুসা নবীর উম্মতে যদি পারে, ঈসা নবীর উম্মতে যদি পারে, দাউদ নবীর উম্মতে যদি পারে, সুলাইমান নবীর উম্মতে যদি পারে, হ্যাঁ তা আমরা করতাম নাকি? আমরা ফারাম নি? জোরে করে ফারাম নি রে। সবাই বলো আমিন। এই সোনামণিটারে বসাই দাও, টুনটুনি বসো, উঠতো না। তাইলে কি দাঁড়াইলো? রোজা কি আমরা রুফে ফরজ না আগের তারা রুফে ফরজ আছে? কথা আগের তারা রুফে ফরজ আসেননি? যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল, আমরার উপরেও যেহেতু ফরজ, এই ব্যাপারে আমরা কোনো কথা নাই। কিন্তু জানার ইচ্ছা হয়, তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর করে বানাইলা, একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? কে রে আল্লাহ, আমরা প্রতি কি তোমার মায়া কমে গেছে গায়? তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো, আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কারে বেহতারের দল আমার মায়া কমছে না রে, মায়া আমার আগের মতো আছে। কিন্তু আমি তোরা যে রোজা ফরজ করে দিছি এক মাস না খাওয়াইয়া রাখাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে আছি এই এক মাস রোজার উসিলায় তোরা আল্লাহওয়ালা হইয়া যাবি, তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি, তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি। এটার লাগে তোরারে আমি রোজা ফরজ করে দিছি। আমি কই কেমনে এটা বুঝলাম না। কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও আল্লাহর ভয় ছাড়া আমরা আছে নাকি? কিচ্ছু নাই। আপনি পুলিশ, হ্যাঁ পুলিশরা আমরা তারা যে ডরান আছে, ডরানে মনে করেন ডরান আসছি তো পুলিশরা যে আপনি ডরা। মুরাদনগর থানায় এখনো অনেক নেতারা আছে, পুলিশ আছে কত কইতেন শোনেন? দেবিদ্দার আছে 49 জন, 60 জন। আচ্ছা মনে করেন 60 জন। তো এই মুরাদনগর উপজেলার গ্রাম কয়টা? 22টা ইউনিয়ন। গ্রাম কয়টা? কইতে পারবেন? 148টা গ্রাম। আর পুলিশ হলো 60 জন। এক গ্রামও যদি হ্যাঁ কত 564টা গ্রাম, পুলিশ হলো কয়জন? কথা কয় না তো? পুলিশ কয়জন? গ্রাম কয়টা? 564টা। তো হইলে 60 জন পুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন, একটা পুলিশ রে মিনিমাম 8টা খুব দেওয়ার লাগবে। এই টুকরা টুকরা করে ভাগবো আইয়া সিলমপুর, নবীপুর, ফিরযাত্রাপুর, এটা করে দিতে দিতে সাফিতলা এইরকম দেখবা ভাগ করে দিও, আমরা পুলিশ পাইতাম না। তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না, পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না। যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ। কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আছি, এটা দিয়ে আমরা চলতে আছি আল্লাহর ডরটা দিয়ে। ও আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফির কাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার কারবারটা দেখেন,
কই ফির কাশিমপুর আর কই মুরাদনগর থানা, ও বাঙ্গর একটা থানা আছে তো। আচ্ছা তৈলে আরো সিফাসাবাদ নাম কই তৈব তৈলে মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর, রামচন্দ্রপুর গ্রামও অথবা বাজারও একটা চুরি করতে মনে ধরছে, হ্যাঁ কোনো আটকা চুরি করে একটা প্রস্তুতি না। তো কিতা করে যে পেশাদার সুর যেতে হেঁটে কিতা করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা চাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হয় যেন তার হাফ প্যান্টে নাই, এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া এরপরে তে আবার ডর যে দুইবার ধরা হয়ে গেছি, আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, দুইবার যাতাতে হতাই লেছে মানুষে দৌড়া। তখন চুরি বুধার বেশি দিন করতাম পারতাম না, তাই চুরি করণের দিকে তাই করছে কিতা মনে করছে শুক্রবারে হুজুর রেজে হুজুর মিলা তো পড়াই না, তো 2 কেজি বাতে চাই না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে, এই আমি হুজুর দোয়া করেন তার লেগে, তাই যেন গোপন নিয়ত না যেন আল্লাহ তার ফুটন, হুজুরও তার বুঝছে না কে নিয়ত। তো কয় কি ভাই কি চান আপনি, কয় যেন হুজুর ওই আমাবস্যাটা কবে হুজুর, তো হুজুর আবার ফঞ্জি কাছে ইয়া কইয়া দিছে আমাবস্যা পড়ছে আগামী শনিবারে, কয় তাহলে হুজুর শুক্রবারে মিলাদরা পড়া আপনি 50 টাকা হাতিয়েও দেন, 2 কেজি বাতের সাওয়ানছি আমাবস্যাটা সামনে লাগবো, এটা দেখে একটা মিলাদ হইব, আপনি কিন্তু দোয়া করে আমাবস্যাটা যেন গাড়া হয়। তো হুজুরে মনে করছে তাই বুঝে কবিরাজি ওষুধ টষুধ খাইবো, এর লেগে বোধহয় আমাবস্যা দিতে বোধহয় ডাক্তারে খাইতো কিছু কবিরাজে, তাই বোধহয় আমাবস্যা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে ও একজনে তাবারু করছে মিলাদ ফুরা যায়, তো দোয়া করতে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমাবস্যাটা অন্ধকার থাকে আল্লাহ গাঢ় হয়, আপনি একটু এটা ব্যবস্থা করে বাতে সাহায্যে মিলাদ ফরাইতে আছে। তো সকলে কইতেছে আমিন, তেই ফিসি দিয়া কই হুজুর কয়টা ফোটা মেয়া গজনও পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোটা মেয়া গো দিও, তো আবার ফিসিতে হুজুর কুতুর লেলিরা বাতাস ওজন থাকে আয়োজন করতে আছে নমুনা গড়াই আনতে আছে, এরপরে গিয়া তে সুরিত যায়, সুরিত গেলে এরপরও এমনি যায় না, তে রাস্তার মধ্যে লোক খেলা করাই রাখে মোবাইল দিয়া, পুলিশ ওই থানার সামনে একজন, ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে, আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আমার ফোন দিয়া কইবি তার ফুতেরে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে, তারে তার ফুতে হেবাড়াই জিগা হ্যাঁ রামচন্দ্রমূর্তে ফুট কি তারে কাবা এই পুলিশ সকলে চা খাইতে বসে, মুড়ি দিয়া পেঁয়াজু দিয়া সারাসুর মানুষের দিয়ে বাইকা লইয়া বসে, তারা পেঁয়াজু খেতে সামনে শুরু করে আলাম, তো তারা পেঁয়াজু টেয়াজু খাইতে আছে, তো আবার জিজ্ঞাসি কি তারা ফুট কিনবো না, আপনি কিতা আমি হিনটিন খাইতে রেডি হয়েছি কিতা করতাম ঢুকতাম নি, তারা ড্রাইভার বিচারে ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে, এরপরে ড্রাইভার আইসে পরে কখন কিনবো না, বা ওই ড্রাইভার আইয়া দেখছে চাক্কা ফাংশন গাড়ি চাক্কা ফাংশন, এটা ঠিক করতে গেছে কোম্পানি গোস, এর ভিতরে দিয়ে হেতে মাসাল্লাহ চুরি টুরি কইরা পক্করে আগ বাইয়া শেষ মেশ কইরা এরপরে হাতে বাইতে হইতে রয়েছে পুলিশ অহল যায়, ঠিক কিনা কও কথা বলা ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করে দেখো এই জায়গাটার ভিতরে খেলো, এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না, তো ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো, কিন্তু তাই যদি চিন্তা করে ওই হেবাটার মতো, কোন বেটার মতো বেড়ায় ফুতেরে লইয়া গেছে, ফুতরে আমি যদি মরে থেকে চুরিটা বন্ধ হয়ে যাবো কারে তুই একটা গাড়ারাত ফেরিয়ে ফেরিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই, তারে লইয়া গেছে, তারে গাড়াত রাইতে যখন চুরি করতে লইছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো নয় তুই ডাক দিবি, তে যখন ডাক দিছে এই বাপে যখন হিম করে মাথাটা মাত্র দিব এমন টাইমে ডাক দিছে বা আইতে আছে, দুজনে দৌড় দিয়ে গিয়া সেটা ওই ইটার বাট্টার কাছে 5 স্টার ইটার বাট্টার কাছে দুজনে গিয়া খানো দেখা হয়েছে, কয় কেডা আইতে আছে, ফুতে হন কান্দে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আব্বা আব্বা আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতাম, আব্বা চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই, হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে, ও আব্বা দেখি আকাশ থেকে কে যেন তাকাই রইছে, আমি বুঝা লাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে, এর লাগিয়া না আমি আইয়ে কইয়া ডাক দিছি, বাপে আঞ্জা দিয়া ফুটারে ধরছে, ভাই কান্দে আর কই ফুতরে আজ এতটা বছর ধরে চুরি করি কোনদিন আল্লাহর কথা মনে হইছে না, কোনদিন আল্লাহ যে দেখে চিন্তাটা মাথা তাইছে না রে ফুত, ও ফুত তোরে নিয়ে আমার একটা লাভ হইছে, তুই আমার আল্লাহ চিনাইছ, তুমি সেই গোলায় গোলা
তুমি লুকাইয়া করো আর দেখাইয়া করো, পানির নিচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও, অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো, দরজা বন্ধ করে তুমি খাও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? বাহে কান্দে ফুট, এতটা বছর চুরি করলাম, এমনি তো কোনোদিন আল্লাহর কথা মনে পড়ছে না, আর চুরি লাগতো না রে ফুট। কাম লাগলে মাটি কাটটা খায়াম, কাম লাগলে রিক্সা চালাইয়া খাও, কাম লাগলে অটো চালাইয়া খাও, কাম লাগলে ফেট মাটিত লাগাইয়া হাও, টিউবওয়েলের পানি খায়াম, গাছের পাতা খায়াম, আর চুরির দরকার নাই। এবার যখন গাড়াত গেছে, বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়াইছে, কয় কিতা কিতা আনছেন? খাড়ি থালাম। জামাইয়ে চিল্লান দিয়া কয়, বউ গো, আজ যে ডানছি এটা খাড়ি থালান যাইতো না, এটা লইয়াইছি শৈলের ভিতরে কইরা, এটা অন্তরে কইরা আনছি। অন্তরে কইরা কি চুরির মালানন যায়নি? কয় আজ যে একটা দামি জিনিস আনছি। কয় কি দামি জিনিস আনছেন? কয় এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহ কয় এই যে রোজা, এই যে রোজা তোমরা দিছি, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লেগিয়া তোরার আমি রোজা দিছি। তুই বললা কি ডর ফয়দা হইব? কই কি দেখো না, তুমি তো ইফতার লইয়া বই হইছ, তোমার 7 বছরের ফলা না, দেখো রোজা রাখা, রোজা রাখা, তে রঙে রঙে রোজা রাখছে, এখন দুপুরের পর থেকে তো তে আতফাও ছাড়িয়ে দিছে, তো হইতে থাকে। তার মা তারে বাতাস করে, দেখো আম্মা আমি বললাম রোজা ভাঙতাম না, মায় কয় ফুটরে মা আজান দিয়া লাইছে, এই টাইমে যদি কষ্ট করে থাকতেই পারস, এত মেহনত করে রয়েছে যখন থাকস না, এ বিড়িয়ে তারে আদর যত্ন করে, কইছে তোর লেগে সিন্নি রানতে আসি, তোর লেগে তুই না ফুডিং পছন্দ করস, দুধ জাল দিয়ে তোর লেগে ফুডিং রান্না করতে আসি। তার দাদি আইয়া কয়, এই তোর লেগে ভাপ্পা কিনতে আনছি, তোর দাদা ভাপ্পা আনছে, এটি কাটটা রেডি করতে আসি। তারে ডুব লালসা দেখাইতে আছে, তার তো ভিতর ফাইতে আছে, ছোট মানুষ না রোজা দিছে, তো কুদুর ফটো ফরে গিয়া শরবত বানাই রাখছে, খাইলি না তারপরে এইটার চায় ধরে না থাক মারা তো কসুমের ফান্ডে যাবো, যারা তো করতেছেন তারে দাদিও কান্দে। শেষ পর্যন্ত একটু পরে পরে রেডিও সারে আজান দেনি না হলো, গানা কোরআন তালাওয়াত রয়েছে, আবার ওই গাড়ারত গেছা আজানের আওয়াজ হলে দরজাত করিয়া চা, ভাই ও বৈশাখ মাইয়া রোজা, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো আপনার সেনাবাহিনী নাই, আনসার নাই, ডিবি নাই, কেউ নাই, অথচ আপনিও খান না, নাতিরেও খাইতে দেন না, আপনার বউয়েরও খাইতে দেন না, আপনার পুতের বউয়েরও খাইতে দেন না। আপনি বইয়া দিচ্ছেন আজান দাদা কোন সময় দিব, আপনার সব সামনে আছে, যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে, এতক্ষণ খান নাই, যারে ডরাইছে তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমরারে এই রোজা দিছে, এই রোজা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয়। আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ শুরুতেই কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুকরণ করবেন না। সবাই কোন আমিন। ভাই ও ভাই, আচ্ছা এই রোজা রাখলে কি তৈব? অন্তরে আল্লাহর ভয় ভয় তৈব। আচ্ছা এটা বুঝছি, এমনি লাভের লাভ কি তৈব? আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের লগে রমজানের রোজাগুলো রাখবে তার জীবনে যত গুনাহ রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ছেড়ে দেওয়া দরকার ভাই। এই যে লোক উঠতে আছে, আমার মাহফিলও লোক উঠছে, দেখছেন কোনক্ষণ? তো তারা 2-3 জনে উঠলো, আপনারা কিছু কইলেন না, উঠতেন না, শেষ করে দেব। আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে, তো আমরা 12টার আগেই ইনশাল্লাহ মাহফিল, যেহেতু আবার ফজরের নামাজ পড়বেন,
12টার ভিতরেই শেষ করব, একটু সময় আমারে দেন, আর কয়েক মিনিট। আমিন কোন আমিন, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এটা মজার হাদিস। এখন রোজা যদি আপনি ভাঙবেন, একটা রোজা, এই খেয়াল করো, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙেন, আর আপনি যদি বুড়া বয়সে মন্ডায় করে রোজাটা যে ভাঙলাম গোনা দু করে আলাইলাম, ওখানে রোজাটা কিতা করতাম? আপনি ইমাম সাহেব হুজুরে গিয়েছে গেছেন, হুজুর রোজাটা তো ভাঙে আলাইছি, কিতা কর ভাই, ওই একটু 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 সময় দেন, একটু সময় দেন, একটা জরুরি কথা, এটা আপনাদের প্রয়োজনীয় কথা, এটি সামনের বছর দরকার লাগবে ইনশাআল্লাহ। একটু বসে, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙেন, একটা রোজা, আপনি যদি কোনো আলেমের কাছে গিয়া কোন যে হুজুর ভাঙনের সময় ভাঙছি, তখন তো নাইয়াটা শিখা দিয়া রয়েছে, কেয়ামতের ময়দানে যদি ফিটা শুরু হয়, কি তা করতাম, কি করতাম আমি? তখন মাসালা হইল যে আপনি একাধারে একটা রোজার কারণে থাকতে হবে 60টা রোজা। কয়টা? বা কথা কেন কয়টা? ভাঙ্গা ভাঙ্গা নাকি একাধারে? 59টা থাইকা আপনি একটা ভাঙ্গা লাইছেন, ওখানে আর একটা থাকলে সর্ব না, বাকি আবার ফুলা থাইকা, আবার ফুলা থাইকা, চিন্তা করছেন কি কারবা? আবার ফুলা থাইকা আপনি রোজা রাখুন শুরু করুন লাগবো। এক সাহাবা, একটা মজার ঘটনা, বুখারী শরীফের হাদিস, খুব খেয়াল করে শুনেন। এক সাহাবা রোজা একটা ভাঙ্গা লাইছে। কি ভাঙছে? কথা বলে কি ভাঙছে? রোজা ভাঙ্গা। সাহাবায় যখন রোজা ভাঙছে, ভাঙ্গা সেরা ভাঙ্গনের বেলা ভাঙছে, চিল্লান দিয়া নবীর দরবারে গিয়ে কান্দন শুরু করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, কারবার তো গড়াই লাইছি, আমি তো সর্বনাশ করে লাইছি, আমি তো গজব টাইনে আনছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। কই কিতা করছো বাবা? আমি তো একটা রোজা ভাঙ্গা লাইছি, এত কান্দাকাটির দরকার নাই, এটার ব্যাপারে মাসালা আছে। কয় কি মাসালা ইয়া রাসূলুল্লাহ? কয় মাসালা হইল তুমি একাধারে 60টা রোজা রাখা লাইবা। সুবহানাল্লাহ। ঘুমে ধরছে? চোখ খোলা, ভালো করে খোলা। কিতা হলো কিতা? হ্যাঁ, আমিন কর। মুরব্বী উঠতেন না, একটু বর্ষাস। তো সাহাবা রোজা ভেঙ্গে লাইছে, নবীজির কাছে কানতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সর্বনাশ করে দিছি, আমি তো রোজা একটা ভেঙ্গে লাইছি, ওহন কিতা করতাম? সুবহানাল্লাহ কেন তো? নবীজি কয় তুমি একটা কাম করো, এত টেনশন করো না, তুমি 60টা রোজা রাখা। সাহাবা এই খেয়াল করো, কত মজার কথা, হাদিসটা খুব মজার একটা হাদিস। যখন এই কথা তুমি 60টা রোজা রাখলাম, এটা তো মন দিয়ে উঠতেছে, তোমরা কি কেন একশো ঘুমাইয়ে উঠছে, আবার চায় কার কথা? আর তোমার কথাই তো কইতে আছি, আবার চায় কার কথা রে কয়? তুমিও তো আসলে ঠিক আছে না, অহনা মানুষের আগের মতো টেম্পার নাইও। আগে তো মানুষ ওই দুপুরবেলা মাহফিলও গেছে, সারা রাত থাকিয়া পরের দিন সকালে দোয়া কইরা, সোনাকান্দার মরহুম সানিও দোয়া করতো 2.5 ঘন্টা লাগাইয়া। অনেক লোক আমরা শুরু থাকতে চাইতাম, আমরা তো মাদ্রাসা পড়তাম, আমরা চাইতাম অনেকে গামছা দিয়া গলার লগে হাত বান্ধা লইতো, দইলেও দোয়ার ভিতরে 2 ঘন্টা ওয়াজ, দোয়ার ভিতরে দিয়ে 2 ঘন্টা ওয়াজ চলতে আছে। কোম্পানিগঞ্জ গেছিলাম, কোম্পানিগঞ্জ গেছিলাম, এটার লেগিয়া গিয়া দেখি যে কি আল্লাহ আমিন। আরে কি মানুষ আসিল, সব আড়া লাগে না। আর মানে আবার দোয়া তো হগলে মিললাম, মঞ্চের ভিতরে যারা আছি একজনও দোয়াত বাদ নাই। এই নাগেশ্বর হুজুর নিজে দোয়া করে নাগেশ্বর হুজুরে দিত, নাগেশ্বর হুজুরের পরে ফতে আমাদের হুজুরে দিত, এই সিরিয়ালে হগলে দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার একটা জিন্দেগি ছিল অন্যরকম। সুবহানাল্লাহ বলেন না, ঘুমাই যাবে। তো নবীজির কাছে খেয়াল করার কথা, নবীজির কাছে যখন গিয়া কইছে সর্বনাশ, ওই জাকির ভাই কই যান, জাকির ভাই আগ্রা বেত মাহফিল, আমি যদি কিন্তু ঘুমাইয়ে নাই সরকারি তো মাহফিল দিছি, ঘুমটুম বন্ধ। তো সাহাবারে যখন কইছে, সাহাবা যখন কইছে, কথা মনে আছে নিও, কিতাব ভাঙ্গা লাইছে রোজা, কথা কোন হগলে শুরু করে, কিতাব ভাঙ্গা লাইছে, আপনারা জিগাও না কিতাব আছে, কিতাব আছে দেখো, কাছের গ্লাসে ডাক্তার তো ফোন তো ভাঙবো।
কিতা বাঙ্গালিছে রে নবীজি কয় শোনো তুমি যদি যেহেতু বাঙ্গালি ছুটিটা করবো হন কাটাকাটি করে লাভ নাই এটা মাসালা আছে তুমি গিয়ে এখন 60টা রোজা খাইকালাম সাহাবাই কিতা কইছে তুমি শুনছেন না সাহাবা বন্ধুরে বইয়া দিছে কই কিতা যাও না 60টা রোজাকে খাইকালাম সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ শরীরটা খাইছেন না দুর্বল তো 30 রোজা ফরজ রোজা বাদিকে বাইয়া বইয়া থাকি আর আমি যদি 60 রোজা থাকি না বেড়া আমার মারণের লাগিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার গিয়ে হইতো না কত ফারতা না কত শরীরে দাও দাবি দিতে হবে কত সরষে বক দেখি কি লাইন করুন তো তো একটা কাম করো কি দেবো তবে রাসূলুল্লাহ 60 জন মিসকিন খাওয়াই কয়জন মিসকিন 2 বেলা দুপুরে তারা দাওয়াত দিবা দুপুরে খাইয়াতে আসলে হইতে থাকবো রাইতে খাইয়া তারা ভাই চাইব 2 বেলা 60 জন মিসকিন রে খাওয়াইবা কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ কি মানুষ গরিব মানুষ আমি এটা পারতাম না পদ্ধতি আমার ঘরে তো কোনো বেলা চুলাতে আগুন জ্বলে কোনো বেলা জ্বলে না আর আমি 60 জন ওই তো না আমার দেহ আল্লাহর নবী ডাক দেয়া কয় বস মায়ার নবী দয়ার নবী কি মায়ার নবী রে আল্লাহ কিতা কয় রে তোমরা উঠোনের লেগে তো কথা কইতা পারি না আর উঠবা কেবে কি মায়ার নবী শোনো আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আগে সত্য একটা আমার নিজের জীবনের কথা কইও এই আয়াতটা পড়তাম লইলে আমার কোন জায়গা তেমন একটা মায়া লাগে মনে যেন হুদু দিছে হয়ে দিয়া পানি আপনারাও এখন আমি এই খেয়ালটা আপনারা নেয় ইনশাআল্লাহ আপনারা সবাই দুনিয়ার চিন্তা ছেড়া দেন মাহফিল আছেন যেটা বুঝলাম দুনিয়াত নাই আপনি কোনো খানো নাই আপনি 1 লাখ আছেন নিচে বইয়া রয়েছেন লেলিরা বাতাস আইতে আছে কেউ আপনারা ডাক দেবেন না নাই আপনি যে কোনো সময় এখান থেকে উঠলে উঠতে না পারেন না হলে মরতে না পারেন আপনি চুপ করে বইয়া চোখটি বন্ধ করেন খেয়াল করেন আমি কিচ্ছু নাই কেউ নাই আমি যেন নবীর রওজাটার সামনে গিয়া দাঁড়াইছি নবী যে আমার 2-3 হাত কাছে ঘুমাই রয়েছে সুবহানাল্লাহ আমি রওজাটার কাছে গিয়া দাঁড়াইছি আর নবীজি ঘুমাইতে আছে আর আমি কাছে গিয়া দাঁড়াইয়া গুন 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 কইরা কাউরে না শোনাইয়া আমি যেন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়া পড়তে আসি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার বড় ছেলেম পড়ের মানুষ আবার একটু মায়াটা লাগাইয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইরা মজা করে আমার সাথে আবার পড়ো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি প্রথম বছর যখন হজে গেছি আমারে ফলাফাইলে কয় হুজুর হেরা গুহাটা তো দূর বই দেননি আমি কই ভাই এটা বিলে অনেক প্রসাদ কই জি হুজুর আমারে দইরা টইরা তুলছে নবীজি যেই জায়গাটা বইয়া ধ্যানমগ্ন ছিল আমি গিয়া দেখি ওইখানে অনেক লোকের ভিড় ফলাফাইলে কিতা কইছে মানুষে বুঝছে জায়গা খালি কইরা দিছে আমি গিয়া নবীর ঠিক যেই পাথরটার উপরে বসা ছিল আমি ওই পাথরটার উপরে গিয়া বসলাম আমি বসার পরে কোনাকুনি দেখলাম কাবাঘরটা দেখা যায় আমার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছিল আর আমি যেন অনুভব করতেছিলাম 1500 বছর পরে আমি গেছি আমার মনে হইছে এখনো যেন 1500 বছর আগের নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় আমি যখন রওজাটার কাছে গিয়ে দাঁড়াইছি আমার মনে হয়েছে রে আমার নবী যেন আমাদের দিকে তাকাইয়া রইছে আমরা যখন পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শোনো মুশতাক ফৈজি প্রতিদিন এসে বৈশা থাকবে না রে ভাই রাত থাকবে দিন থাকবে সেলমপুর গ্রাম থাকবে প্রতি রাতে মাহফিল থাকবে না মুশতাক ফৈজি আসবে না রে ভাই একটু ধৈর্য ধরে বসো আল্লাহর নবী কয় ওই সাহাবা বসো রোজা রাখতে পারবে না কয় না ইয়া রাসূলুল্লাহ পারবো না শরীর দেয় না কয় মিসকিন খাওয়াইতে পারবা কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে খাওয়াবো আমি তো গরিব মানুষ নবী কয় বসো দেখি কি ব্যবস্থা করা যায় এমন সময় একজন নবীর সাহাবা নতুন একটা খারিদ কইরা এক খাড়ি খেজুর লইয়া নবীজির সামনে আইছে কি লইয়াছে খেজুর লইয়া নবীজির সামনে যখন আইছে তো ধইরা খেজুরটি নামাইছে আসতে বলে নবীজি ভাই রোজা ভাঙুন না কইও হ্যাঁ রোজা ভাঙুন না কও আল্লাহ আইয়া রাসূলুল্লাহ আমি গাড়ি পিছিয়ে দিয়া আগে না রোজা ভাঙছি তো ইয়া করো তুমি যেহেতু রোজাও রাখতে পারতা না গরিব মিসকিন খাওয়াইতে পারতা না এখন এক খাড়ি খেজুর আছে এটি তুমি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তোমার যারা গরিব আছে তারা নিয়ে খেজুরটি দিয়ে তারপরে ধুম ধরে বইয়ে দিচ্ছে উঠে সবার আল্লাহ না কেন নবী কাউ যাও না খেজুরটি দিয়েও না কই আর রাসূলুল্লাহ কারে দিতাম কই যারা গরিব অনেক উপযোগী সময়ে উনি স্লোগানটা দিছে কিন্তু মুখটা যদি খোলা থাকতো আরো আওয়াজ বেশি মারহাবা এরকম সুন্দর মুখের ঘুরে রাখছে দিতে পর্দা করে না আমরা পর্দা করতে আমরা বেড়ে দেবো না কেন গা বেড়ে দেবো তো আমার আমরা পর্দা করতে করে আমার হাবা বলো ওয়াজ কি বন্ধ হইব না চলবো মার হাবা বানাবে জোরে কানা মার হাবা এখন এই কথা কি মজার কথা দেখছো তুই নবীজি কোন কিতা করবা তোমার তো গরিব না থাকলে তো তুমি এমনি দম লাগে নাও নাও যাও বউ বাচ্চা লইয়া ঘরে বইয়ে বইয়ে খাও গিয়েছে নবীজি কইয়া দিছে তো পাতা লইয়া তাড়াতাড়ি বাইতেই করছে না লইয়া আবার নিয়ে আবার গরিব বাড়ি দেখে গেল তাড়াতাড়ি খেজুর লইয়া বাইতে বইয়ে রয়েছে কি ইসলাম এটা কি ইসলাম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ওজন বুঝো না তো ওজন বুঝো না আমরা সেই মুসলমান মার হাবা কর জোরে বলেন মার হাবা এই একটা লোক তার এসকার কারণে তোমরা এরকম করতেছো বোকার মতো মার হাবা বলেন সবাই একরকম এটাই পৃথিবী আসে মহব্বত করে আমার তোমার সমস্যা আছে তো তুই ফিরিয়ে হবে না করে শিখতে হবে নাম যেন এনো জায়গা দেখি আমার নতুন লোক নাকি অনেক পুরান লোক না মার হাবা বলো ভাই কুদ্দুরে একটা চিন্তা করে নো কি কইছে নবীজি শুনছেন নি আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে ওই রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন বলো মারহাবা আচ্ছা আমরা একটা কথা কইতাম পারেননি হলো আমরা যারা আছি হলো যে ইনশাআল্লাহ হুজুর দোয়া করেন আমরা এই বছর গত বছর আমরা কিছু ভাঙছি অন্তত এই বছর আমরা একটা রোজাও ভাঙতাম না ইনশাআল্লাহ অতুল এই আল্লাহ দেখানি রে দেখাই না নামাজটা দেখাই না
আল্লাহ এই ছবি তুলে আল্লাহ 2-3টা ভিডিও করে আল্লাহ এবার আল্লাহর একটা কথা কও আল্লাহ 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 এই বছর একটা রোজাও ভাঙতাম না ইনশাআল্লাহ সবগুলা রাজা রাখার মতো তৌফিক দান করো আমিন 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 ভাই ভাই আমি মুশতাক ফয়েজি এই রোজার পরে যদি বইরা যাই তো আগামী বছর আর রোজা পাইতাম না আপনারা যে থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই আমরা যদি বইরা যাই রে ও একটু মন দিয়ে হলো মুসলমানের ফুটাক আপনারে মুসলমান কয় রে বাইসে আপনারে মুসলমান কয় আপনারে বাইসে মুসলমান কয় এটার অনেক ওজন রে এটার অনেক ওজন আমরা ফলাফাই এই যারা কলজার টুকরা দিয়ে আসো আমার মুরব্বী বাবারা আছে আজকে নিয়ত করে নো আমরা ইনশাল্লাহ একটা রোজাও আর ভাঙতাম না কোন আমি 1 নম্বর হ্যাঁ 2 নম্বর আরেকটা কাম করেন যারা মোটামুটি সামর্থ্য আছে জাকির ভাই কইও আইসেনি জাকির ভাই আইসেনিও ও হ্যাঁ দিয়া নি দেখছি জাকির ভাই আছে শোনো আমাদের যাদের মোটামুটি সামর্থ্য আছে আমরা কম বেশি এই যে লাইন ধরে আটকে আছে কি করবো ভাই কি আল্লাহ জানে শোনো আমরা যারা আল্লাহ কিছু সামর্থ্য দিছে শিলমপুর মনে করেন জাকির ভাই আছে যে দূরে তৌফিক দিছে এবার কালকে একটা কাম করবো এবার কালকে আড়া দিয়া এই গ্রামের ভিতরে একবারে অসহায় রোজা রাখতে পারতো না সেহেরি খাওয়ার টেহা নাই ইফতার খাওয়ার টেহা নাই কাম লাগলো 10টা পরিবার পুরা গ্রাম এখন গরিব মানুষ নাই তারপরেও 10টা পরিবার বার কইরা এবারে 2 কেজি চাউল 5 কেজি চাউল 2 কেজি সয়াবিন তেল 1 কেজি ছোলা বুট 1 কেজি খেসারির ডাল তারপরে 1 কেজি মুড়ি 1 কেজি চিনি একটা ছোট ট্যাঙ্গের প্যাকেট এটা দিলে কোনো এবারে মরে যেত না কিন্তু এবার আর আল্লাহ ডাইলা দিব সুবহানাল্লাহ কয় না তবে এটি করতে হইব গোপনে দেখাইয়া না গোপনে আমরা তারা তো কুদ্দুরে কিছু করতে পারলে দেহাইয়া লাইন ধরাইয়া পত্রিকা ফেসবুক রুচি মজাই না ঠিক না ওই যে দোহানো বইয়া একটা জুড়ায় পরে দোকানদারি দিয়েছে কি তো জুরান কে রাতে ঘুমাইছেন না ঘুমাচ্ছেন ঘুম নাই কিতা স্বাস্থ্য খারাপ না তো ঘুমান না কেন কোথা হাঁটছ টেবিলে তা হাঁটছ ছোটে এলাকা জুড়া তো দোকানদারি জিগেছে আল্লাহ করলে কি তাহাজ্য ধরছে দেখেছ নতুন মাসখানে হয়ে গেছে কেন তাহাজ্য তো খুদা আমি একলা তোমরা ভাবি বেড়াইয়া না দাদা তুই তাহাজ্জত ফরস এটা বুঝি দোহানো বইয়া আলাফের জায়গা তুই একবার মুড়ি দিবি চিরা দিবি এটা বুঝি মানুষের দেহানের জিনিস রাইতের 12টায় রাইতের 11টায় আস্তে করে একটা সিঞ্জি অটু লইয়া তারপরে নিরাল অটুর ভিতর করা ব্যাগ লইয়া অটু হলো ওজন না বুঝে নিয়ে সেটা ডাক দিয়ে ভাই ভাইটাছেন নিও ডাক দিয়া সেটা ঘরের দরজাটা ভাগ করলে আমি আর জাকিতে না আপনি কিছু মনে করেন না নেন এটা দিয়ে ইফতার ঠিক থাকে আমার লাগে দোয়া করেন সুবহানাল্লাহ কয় না কি রে আমরা তো নাদাম রেখে দেবেন না আমি রেডি ভারি না গেলে আমি কে রেডি ভারি না ইহুদি একটা ইহুদি গরিব হইলে সকল ইহুদিরা চান্দা তুললা তারে ধনী বানাই না কাদিয়ানিদের ভিতরে গরিব নাই কেন নাই জানো কাদিয়ানিদের ভিতরে যদি একটা কাদিয়ানি গরিব থাকে 500 কাদিয়ানি মিললা চান্দা তুললা তার একটা দোহান দিয়া সকলে মিললা এই দোহানতে আবার খরচ খাইয়া তারপরে অগ্রিম টেহা দিয়া কয় বেচ্চা টেহা দিও সকলে মিললা 500 জনে মিললা যদি একজনরে ধনী বানাইতো মনটায় কয় বেশি দিন লাগবো নি রে বেশি দিন লাগবো নি আর আমরা তারা সে গরিব তে বিদেশ গেছে আইয়া সে একটা টং দোহান দিছে আমরা সকলে মিললা নতুন দোহান ভাইয়া বাহি খাইতে 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 তে এই বাহি খাইতে খেতে তে অহন খালি ডিবাডি লইয়া বইয়া রয়েছে লজেন নাই আমরা কেমন নিমো খারাপ মানুষ আমি কেমন অসভ্য মানুষ আমি কেমন নাফরমান মানুষ আমি কেমন বেঈমান মানুষ ঠিক কিনা দাদা মুসলমানের পুত্রে আমরা মুসলমানের পুত এত অসভ্য মানুষ হন এত অসভ্য মানুষ হন তো বিদেশ তাইয়া কোনো মতো একটা দোহান দিছে তোরা হগলে নিলে তারা খাইয়া বেড়াত লাগাই নিছ তার ডিবাডি লইয়া বইয়া রয়েছে এরপরে গিয়াতে লজেন লড়া দিয়েছে যে লড়াটা ভিতরে খাওয়া আর এই ধরনের কাছে আমাদের বাহি খাওয়ান না বাহি খাওয়ান না ইটের বাটার ভিতরে দিয়ে যাই এই রাস্তা দিয়ে ওই সিফা কোনাচ্ছে ইটের বাটা দিয়ে আটেতে হ্যাঁ নদিয়া টেহানি খুঁজে আব্বা
আমরা কি মানুষ রয়েছি হলো? আমরা কি হলো মানুষ রয়েছি? আমরা হলো মানুষ রয়েছি আমরা। ওদের বিবেকটা রেজি গাই। আজকে সামনে রোজা আসতেছে, চুপ করা। কদ্দুর প্রশ্রয় দিলে আবার বাইরে গেলে কত সমস্যা। একবারে চুপ। আমরা যে মুসলমানের ফুতায়, কদ্দুর চিন্তা করেন। আজকে বাড়িতে গিয়া চিন্তা করেন, কে কে আপনার কাছে টাকা পায়, নাম লিখবেন। বউয়েরই জিগাইবেন আপনার কাছে টাকা পায় কারা, ফুতেরই জিগাইবেন। মনে করবেন নিজে হইতে হইতে নাম লিখবেন। আব্দুল করিম 500 টাকা পায়, আব্দুল কুদ্দুস 200 টাকা, দোহান বাহি 300 টাকা। সব দিলে ইক্কা আগামীকাল সকালবেলা 10,000 হোক 20,000 হোক, যদি টাকা থাকে কোনো জায়গা থেকে টাকা তুললা আল্লাহর হস্তে ফাও দইরা কইয়া দিয়া যায়। রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, জাকাতে মাল কারাইতো না। তুমি একটা সুফি বাদ দিয়ে থাকো ফিসা, আরে ঠেলার লোকে তো কই লইয়া যাবে করে ফিসা বলে তুমি জান্নাতে যাইবে না। তোমার কাছে একটা লোকে টেহা পায়, তুমি ফিরালি ছড়াইলেই কোথায় ডলার লোকে হাত প্যান মারিলে খুলে লইব। শয়তানি মস্কারা মনে করছো? আজকে আমি খুব অন্তর দিয়া মন থেকে কথাটা কইতে আসিও, মন থেকে কথাটা কইতে আসি। আমার মুরব্বী বাবারা, আমি ফাও ধরি আপনারা, এরপর আল্লাহর হস্তে জাহান্নামও যাইয়েন না, জাহান্নামও যাইয়েন না, যাইয়েন না, আল্লাহর হস্তে যাইয়েন না। আপনি আজকে কে কে আপনার কাছে টাকা পাও না, আপনি এটা লেখেন, লেখা সেটা আপনি আগামীকাল সকালে আপনি কাম লাগলে রক্ত বেচ্চা, কাম লাগলে গোয়াল গরুর গরু বেচ্চা, কাম লাগলে আপনি বউয়ের জিনিস বেচ্চা আপনি তার বাকি টাকাগুলো আদায় করেন। তাইলে আপনার সামনে রমজান আপনার জন্য একেবারে সুবর্ণ সুযোগ যে ইনশাআল্লাহ এই রমজানে গুনাহ মাফ করাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা আর গুনাহ করতাম না, এটার উপরে একমত নেই? সবাই নামাজের মতো বসো। এই যারা দাঁড়িয়ে রয়েছে বসো। একটা লোক ভাইও একটা জায়গা হয়েছে, অনেকে উঠে গেছে গা পরে আপনারা আল্লাহ কিন্তু জায়গার ব্যবস্থা করে দিচ্ছে। এই জাকাত, এই যে জাকাত, এই জাকাত এদিকে আসেন, আপনার কথা আছে। ফরওয়াইয়ার ফরওয়াইয়ার আলবিত না ভিতরাইয়ার লাল ভাই, এই লাল ভাই আয়েন ভিতরাই আয়েন, সরম কি আর আয়েন আয়ান কিছু হয়েছে না, সারসে গেলে গেছে না আয়ান। এই তোরা আইস দিস না রে, আইলে আইস দিস না। হ্যাঁ আইস দিত না কইছি আয়ান। তাই শোনো, এই তো বাড়া আমাদের জীবনে একটা সুবর্ণ সুযোগ। আমি আরেক ফাইল চাইছি ঢুকালা না আয়ান। আল্লাহ 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 আল্লাহ, লালমিয়া বাইরের ভিতরে লই আইন। আইতে আছে দাঁড়া, গ্যাস এবার টানা টুনা দিতে আছে, ফাউটাও ধরে উঠছে আইব। আমিন কও। শ্রীলঙ্কনের আমার মায়েরা, ঘরের কোনাত বন গম্মা, আমরা হন তবা করাম, আমরা তবা করাম। বন কুতুর বয়ানো, সাদর বন মুরব্বী বন, মুরব্বী কুতুর বন, আমরা সকলে মিলে একটা লোক তোমরা বয়ানো বসো, তবা করাম তো গোনা মাফ করে আমরা হল ইনশাল্লাহ। গোনা লইয়ে বাঁচছি তোমরা সব গোনা হলে যাবে। আমিন বলো। নবীজির হাত কথা যখন না লেখা ভালো লাগে না, তোরা না বই কি কইতেছি। হ্যাঁ তো যত দেখা যায় সারবো না, দেখা নাই। বসো সবাই, বসো সবাই, ওই গঞ্জে বসো। হ্যাঁ সবাই নামাজের মতো করে বসছে, সবাই মিলে আমরা তওবা করবো। কি তওবা? প্রত্যেক দিনের তওবা না। এই যে হুজুরে পাগড়িটা দিয়ে হালাইছে আর এগুলো পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, টেহা লই আয়ালা, সুদের টেহা, সুদের টেহা। এটা না অন্তর থেকে তো আর গোনা করতাম না। আমি গোনা করতাম না, গোনা করাইবো কারা আমার? ঠিক কিনা কও? সবাই আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে বাবা সবাই যার যার গুনাহটি কিন্তু মনে করেছেন। আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, গত বছরও তো আমি রোজা ভাঙছি, কত নামাজ আমি ছাড়ছি রে, কত রোজা আমি ভাঙছি রে। আমি মরি না মরি না মরি না, আমি মরি না বই না, আমারে কবরে দেয় না। আমি আজকে মরে গেলে কালকে তো ঘোষণা দিয়ে আমারে কবরও দিয়া লাইব রে। আমার কি উপায় হবে? গুলো খেয়াল করে, কোন দিন বাস ওইটা ভাড়া দিছেন না, সামান্য একটা কয়লাইন না কোন দিন টেহা দিছেন না। তো ভুল্লা লাউনের কথা রে ভাই, ফেরেস তুমি না ভুলছো, ফেরেস তাই তো লিখতে ভুল করছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাবুদ, রোজার আগে যদি এই তওবার সুযোগ না পান, আমি যখন প্রথম সেলমপুর আসছি, যেই মুরব্বিরি দেখছি, এই সবটি মুরব্বি তো এই বছর আর নাই। আমি সামনে যখন আসব, আল্লাহ যদি বাঁচাইয়া আনায়, আইসা দেখবো অনেক মুরব্বি আবার নাই। এই তো দুনিয়া রে, এই তো দুনিয়া, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসরে আব্বা। সবাই একেবারে অন্তরটা খুল্লা দিয়া, কোনো দুই নম্বরই চিন্তা না, খালি খালে সন্তরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও,
तौबा कबूल करे लो बायात किया मैंने ऊपर हाथ खलीफा शाह सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहेब रहमतुल्लाह अलैहि के बीच तरीकाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के अल्लाह আমার গুনাহ মাফ করে দাও আমার তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন আমিন। ভাইরা, সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32 বছর আমি মাহফিল করি, কোন দিন চলে যায় মাহফিল কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি, অভিজ্ঞতা হয়েছে তো। আর যার মাহফিলটার কদম দিয়া মনটাই কেড়ে জানি সাক্ষী দিচ্ছে আজকে তোমরা মাহফিল কবুল, আল্লাহ কবুল করছে। আমি যে লাগাইছে ফিসা কোনোদিন দেখলাম যে আমার লোক অনেকদিন ধরে তারা আমি আদর করি, কেউ কলজা দিয়া মায়া করে, মহব্বত করে। জাকির ভাই বারবার চায়, আমি এই মানুষ না, আমার বারবার হাদনের জিনিস আমি না। খালি থাকলে আমার একবারে বেশি 2 বার পাওয়ার লাগে না, কাটটা বাদ দিয়ে কারে দেন। আচ্ছা, আমার অনেক কষ্ট হয়েছে। আমি মাগরিবের পরে ওয়াজ করছি বাইরে, এরপরে করছি দেবিদ্যা, এরপরে আপনার এখন ওয়াজ করছি। একখানো 1.5 ঘন্টা করে কথা কইল, 4.5 ঘন্টা, 2 ঘন্টা করে কথা কইলে 6 ঘন্টা। আমি তো একটা মানুষ। গতকালকে আমার মাহফিল ছিল সিলেট কোলাউড়া জুড়ি, এটা একরামে চিনছে, আপনারা চিনতেন না। আমি এখানে মাহফিল শেষ করে রওনা দিছি। আমি যখন নাগাইশ ঢুকছি না তখন ফজরের আজান দেওয়া গেছে। আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই, কত কষ্ট যে আমি করি। আমি কষ্ট করি না মানুষ, আমি বইয়া খাওয়াই না মানুষ না। আমি জীবনে আত্মেকটা খাওয়ানটা স্মরণ করি। বাংলাদেশে তো অধিকাংশ ফিসাব দেখবেন বইয়া বইয়া খালি হাদিয়া লয়, হগিন নিবিড়ি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হগিন নিবিড়ি টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। ও আমার মতো আমি চিন্তা করি গীতা, আল্লাহ যে আমার হাত দিছে, ফাও দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে, কান দিছে, আমার মতো সুস্থ মানুষটা যদি আমি বইয়া বইয়া খাই, কত অসল মানুষ বেড়ে কাম করে খায়। আমি তো রিক্সা চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারো, মাটি কাটলেও তো আমি ডেইলি 500 টাকা কামাই করতাম পারো। এত বইয়া বইয়া খাওয়ান এত না দেন না নাকি? ফিসা বইলে কিছু করণ যেত না, বইয়া বইয়া খাওয়ান না কইছে। ফিসা বইলে আইসক্রিম বেসন দেবো বাক্সত বইলে, ফিসা দিলে জোতা সিলান দেবো মুসি রাস্তার কোনাত বইয়া। এইরকম পৃথিবীতে অনেক ফিসাব গেছে যারা জোতা সিলাই করছে, টুফি সিলাই করছে, কোরআন শরীফ লেখা নিজের জিন্দিগি নির্বাহ করছে, মানুষের দেনার খাওয়ানোর লেগে বইয়া রয়েছে না। ঠিক ছিল? আমরা নাদা নিয়ে যে গেতেছি দিন দিন ফিরালির নাম দিয়া একটা বাটফারি শুরু হয়েছে। ঠিক কিনা কও? অপছন্দ, কখনো বেশি অপছন্দ দিয়ে আমার কি বন্ধু করে খাইলে কিতে হবে। আমি সিএনজি চাল মনে কর, আমি রাইতে ওয়াজ করাম, দিনও সিএনজি চালাম, কি তৈব আমার অসুবিধা নেই, কোনো সমস্যা আছে আমার? কেন আমি সিএনজি চালাম, আমার সমস্যাটা কি? আমি চাকরি করি না, আমি আমার আল্লাহ টেহা দেয় না, মাফি করলে বেশি হাতিয়া দেয় না। তারপরে আমি হগিন্নি বেরি, আমার দায়িত্ব নাই এই দেশটার প্রতি। এই যে রোহিঙ্গা মুসলমানরা যখন আইছে, আমি 5 বার ট্রাক ভর্তি মাল লইয়া আমি গেছি, আলহামদুলিল্লাহ করতেন না। আমি সিলেটে বন্যার সময় গেছি, আমি করোনার সময় নিজে আমি ঘরে ঘরে গিয়া গরিব ভর্তি চাইয়া আমি নিজে কেউ খবর দিয়ে আনছি না, আমি নিজে ঘুরা আমি ঘরে ঘরে নিয়ে টেহা পয়সা পৌঁছাই দিচ্ছি। যে দূর ফাড়ি আমি চেষ্টা করি জীবনে কোনোদিন আত্মহত্যা খাওয়াটা সহন করে। কিন্তু আপনার কাছে, আপনি আমার নিজের মানুষও, আপনার কাছে আমি একটা কথা কই, আপনারা অনেকে হয়তো শুনছেন, অনেকে শুনছেন না। নাগাইশ দরবারও একটা কারবার জড়াই দিচ্ছে। আমি একটা বড় মসজিদ ধরছি, মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো মেম্বার সাহেব 6,000 কথা কোনো 6,000 লোক
এক লগে নামাজ পড়তে পারবো মসজিদরা। এই মসজিদরা আমি করতে জিজ্ঞেসি কত লাগবো ইঞ্জিনিয়ারে, 15 কোটি টাকা। আমি নিজের 1 বছরের কামাই, আমি কোনো এত বড় ফিসাব না, এত বড় বক্তাও না, বড় হুজুরও না, আমি গরিব মানুষ। আমি 1 বছরে মাহফিল করে যত টেহা হাতিয়া পায়াম নিয়ত করছি পুরাটা টেহা আমি মসজিদে দিয়া দেন। এই নিয়ত করে মসজিদের কাম শুরু করছি। গত রমজানের 2 তারিখে আমি এক মুডে 25 লক্ষ টেহা মসজিদের ফান্ড দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। পয়লা আমার মতো মানুষের 25 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার হয়েছে না, কিন্তু আমি দিচ্ছি। কারণ দেখুন আপনার বেড়াগিরির লেগে কইছি না, বুজনের লেগে কইছি। সবজি ফিসাব যদি আমরা এরকম হয়ে যেতে পারি, সবজি ফিসাব যদি আমরা এই রমজানের আগে দিয়া 100-200 গড় নিয়ে দুগলা দুগলা ইফতার দিয়েই তো কত না মজা হইতো, কত না সুন্দর হইতো। শব্দ শেষ, খালি খাইতো, খালি টেহাদা মরিদ্রারে বুঝায় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর হেবাড়ায় খেত কিনতে কিনতে এই উপজেলা পার হইয়া এই উপজেলা ঠিক নেই রে। আমরা দেহতার আছি, আমরা কিছু বেহতার, আমরা বেহতারের সুযোগ লইয়া এই তারা রাগ হয়েছে, ঠিক কিনা কম। আমরা যদি বুঝ করে চলতাম, হ্যাঁ টেহারা না দিয়া গরিব মিসকিনতে দিতাম। হ্যাঁ দরবারে যদি মসজিদ তাহে দেন, মাদ্রাসা তাহে দেন, এটা আমি আপত্তি করি না, এতিম খানার দেন, তো ফিসাবের দিয়ে এমনি টেহার অভাব নাই, আরো দেন কি হতেন, কি হতেন দেন, এই চলছে কারবার। আমি ওই যে কথাটা কোথাও ভাই শেষ শেষ থাক, কষ্ট হইতে থাক, বুঝতেছি থাক, আর কষ্ট দিতাম না। শেষ করে দোয়াটা করা যাই কানটুফি হইও, লাল কানটুফি বলে দিয়ে কুদ্দুর বল, 1 মিনিট বল, শেষ শেষ 1 মিনিট বল, আর কষ্ট দিতাম না। বলছে বলছে থ্যাংক ইউ বাবা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার ইজ্জত রাখছেন। বাপ পুতে চালাইছে রে, তারে বল বল বলতে বইব বলে বাবা বল, সোনামণি বল, টুনটুনি বল, তুই বসে বসে যা বসে, তুই যাচ্ছে রে, যা করে দেন, তুই যাচ্ছে, তুই থাক, তুই অত না দেবে আনিম কর নাতে যাইতো না। আর কি আর ফসব কি ফিরটা বলা আমার 15-20 দিন ফসব না করলে আচ্ছা যাও শ্বাস করে দে। শোনো আমিন বলো। আমি যে মসজিদের কাম করছি কয় কোটি টাকা না? 15 কোটি। আমি দিছি কত? 25 লাখ। আজ যা আইতের সময় হিসাবটা চাইছিলাম, ওই ফ্লোরটা করলাম না, ডালাইব, ডালাই হয়েছে কালকা শেষ হয়েছে। ডালাইয়ের পরে দেখলাম যে কত টাকা খরচ করছি, 2,32,00,000 টাকা আজকে পর্যন্ত, আজকে খরচ। বিট লেভেল উঠছে, ফ্লোর ফাঁকা করে আনছি, কলামের রড বান্ধা রাখছি, এখন কলাম উঠবো, ছাদ দেব ইনশাআল্লাহ। তো বাহিটা পাইলাম 25 লাখ, আমি এনে বাহিটা করতে মালয়েশিয়া এনে গেলাম, মজ করতাম, তারা এনে ডাব্বা দিয়ে দিয়ে দিছে। 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা, মার হাবা করলে কেন। সৌদি আরব রিয়াদও গেছি, 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ ওয়াদা, মার হাবা করলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল করতাম গেছি, 1,06,000 টাকা, মার হাবা করলাম। খাগড়াছড়ি গেছি মাহফিল, খাগড়াছড়ি কিশোরী, খাগড়াছড়ি মাহফিল গিয়া খালি মসজিদের কথা কইছে পরে 1,04,000 টাকা, মার হাবা করলাম। কালকা গেছি সিলেট জুড়ি, সিলেট জুড়ি 270,000 টাকা। এমনি আইলে মসজিদ করতাম পারতাম না ইনশাল্লাহ, ফারাম নিও। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমার মসজিদ লেখা খাস করে আমরা দোয়া করি। আর আপনারা কিন্তু যাইয়ে, আমার জাকির ভাইও আমার মসজিদ একটা নিয়ত করছে, একরামিতান দিও তার ভাইও একটা নিয়ত করছে, দিতে আছে সকলে মিললে চিনলে। আপনারা যারা এখনো আছেন সবাই মিললে আমরা মসজিদটা পড়া, আমার লাগতো না, আল্লাহ আমার অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আমার মতো দিছি, আরো দিতে আছি, আরো দেন ইনশাল্লাহ, আমার দেওয়া কোনো বন্ধ নয় ইনশাল্লাহ। আমি হাদিস শরীফে নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাই। একটা লিখে ফেন্ডেল ডাকা ছিলেন যে হুজুর আল্লাহর ঘর মসজিদ হইব, 6,000 লোক এক লোকে নামাজ পড়বো, এই মসজিদ ফায়ামকু। আমি হুজুর এখন নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা নগদ এই মুহূর্তে বার করে দিলাম আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ দেখতেছে না, আমি কই যাও দোয়া করে দেবো। মাশাআল্লাহ দেন আনামুল হক নগদ, ও আচ্ছা, আনামুল হক 1,000 টাকা দিছে,
মারহাবা করে। আর আছেন নি কেউ একটা? নজরুল ভাই, আপনি দিবেন জাকির ভাইয়ের মামা। জাকির আসেনি তো? জাকির ভাইয়ের মা এটাকে কাম কর না। এই একটা মিনিট হতে মসজিদে দুটো টেহা উঠতেছে, ওটা বদনামটা আমার কাম দাইব যে হুজুর মসজিদে টেহা তুলতে বেশি দুইজনে গেছে গা। এটা একটা স্মরণ না, এটা দিছে গেল নজরুল ইসলাম। এর নাম মামুর নাম কি না? দাঁড়াইতার মামুয়ে 2000 মামুয়ে 2000 টাকা দিছে, থাকলে আরো দিব না মামু। এটা পরে আবার দিয়ে 1000 কিনা ইদন ভাই। আরে খেয়াল করি ভাই, আমি আমার পুরান মানুষ রে ইদন ভাই এনামুল দিছে, বড় ভাই এনামুল একরামের বড় ভাই পুলিশ কিলিশ সব বদনাম দিয়ে আজকে করছেন সবাই কোন মারহাবা। আজকে কি পুলিশের কোনো ওয়াজ হইছে রে? হইছে কোন কথাটা বুঝলা? সিলা দিবেন না শুনেন আমরা তো ও না, আমি তো বদনাম দেই না, আমি বলছি যে আপনাদের দ্বারা সম্ভব না পাহারা দেওয়া, কারণ বাংলাদেশে যেই সংখ্যায় পুলিশ আছে এর চাইতে সুর আছে বেশি, তো পুলিশে পাহারা দিয়ে ধরবে ঠিক ঠিক রে। আর এমন সুর এবারে দইটা চাকরি থাকতো সুরও বিখ্যাত সুর, নাম করা সুর না বললো। আর নাই 1000 টাকা ধরুন না, প্যান্ডেলটা দিতে 1000 টাকা আছে, এত বড় একটা মসজিদ করাম খুশি বাসির বিষয়, 1000 টাকা কি টেহা মনে করে কেউ? এটা কি টেহা কয় কেউ? হ্যাঁ তো দিবেন না, আমরা আগে দেবো না শুন। আমার শ্বশুর এখানে শ্বশুরে তাল লইয়ে তাল লইয়ে রে, আমরা যে খ্যাত বাজি করি রে বেশি, আমরা খ্যাত পানো। মারহাবা বলো, মাশাআল্লাহ। সবাই অনেক অনেক টাকা দিচ্ছেন। এখন আমরা দোয়া করব, আর এই ফাঁকে 500 100 10 টাকা করে দিবেন, 10 টাকা 2 টাকা দিবেন, 2 টাকা। হ্যাঁ যাও কয়টা টুকরা কয়টা ঢোক মামুন আল মামুন ঢুক। হ্যাঁ এই রুমাল লাগবে না হাতে, সবাই সূরা ফাতিহা পড়েন। আর যারা আইয়ে 500 100 10 20 দেন। আমরা ইমাম সাহেব হুজুরে 200 টাকা দিচ্ছি। এই উঠতেন না কেউ, ছেলেরা আসতেছে পিছন দিক দিয়ে একজন উঠেন। এই যুবক, ওই যে স্লোগান দিছিলেন আপনি পিছন দিয়ে একটু টাকা গুলা নেন, সবাই টাকা গুলা নেন 100 200 10 20। আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছে। এই স্লোগান দেবেন না, আপনি একটু টাকা তুলেন না। উঠছে না কেউ, এখন দোয়া হয়ে যাবে, শেষ না। যা যা পারেন দেন, না পারলে নাই। আর আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও রব্বে কারীম, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমি প্রত্যেক বছর আসা তো সম্ভব না, আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল তুমি উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের দিনে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার আদরের একরামুল হক মুরাদি এলাকার মানুষগুলারে নিয়ে বেশি বেশি দোয়া করার তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশের পুলিশ যেইভাবে আল্লাহ জীবনের ঝুঁকি নিয়া আয় আল্লাহ দ্বীনের খেদমত করতেছে, মানুষের নিরাপত্তা বিধান করতেছে, আয় আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ মাওলা, আমার আদর প্রিয় জাকির ভাই কত কষ্ট করে সবাই লইয়া সুন্দরভাবে সাজায় রে
আল্লাহ তুমি কবুল করো। ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত বরকত দাও। সভাপতি অসুস্থ, তুমি শাফায়ে কামিলা নসিব করে দাও। এগুলোর বড় জায়গা আছে, এটা আগের মতো না। এটার যে জায়গা হয় না, এটা তো আগে 4-5 বছর আগের কথা। আর মুস্তাক ফয়েজি 4-5 বছর আগের থেকে আমার আরো 5 বছর বয়স বাড়ছে না কেন? বছরে একজন করে আমার ভক্ত হইলে তো 5 জন, তো তারা জায়গা পাইব। হ্যাঁ, আচ্ছা তাও কি করবে না, আইয়া পড়ছেন যখন একটু দাঁড়াইয়া হলে মাশাআল্লাহ লম্বা ওয়াজ তো হুন্ডালাইছে। আর যদি বক্তা একটা কেয়ামত গেছে, আমরা অনেক ওয়াজ শুনছেন, আমি লম্বা সময় কথা বলবো না। আমরা এখন তো মোনাজাতের সময়, কিন্তু আমি তো হুদা মোনাজাত করতাম পারি না। আগে দিয়ে 2 সের কথা কম লাগে। মারহাবা কর, জোরে কর, জায়গা পাইছে না তোমরা এখন বর্ষা দিয়ে ফুরেছেন কেউ কি ডর দইলই দেয় না, দইরা খেলিও সবাই হয় লাইকা লাইকা খেলিও ফর্তা লইলো আরেকবার রুফে পড়বা। হ্যাঁ মাশা আমিন কর, এই আমিনে বুঝি ওয়াজ হইব জোরে শৈলটা লাড়া দিয়া গলাটা জারা দিয়া সবাই মিললে আমরা একটা জোর এখন আমিন পাই। আমরা সবাই যাবো, আপনি আমার সভাপতি সফর দেখছ, আমি তো কই আওয়াজ হয় না কে রে বাতির তো নাম এখন সকলের সবাই আল্লাহ চাই নিজেরটা লইয়া বইয়া দিচ্ছে। সভাপতি কথা কই, কথা কই না, সভাপতি আমার কাছে আছে। আপনি যদি কথা কইতে না পারেন, 7 বছর বদলাইলে আর বিয়েও না। বলেন সুবহানাল্লাহ। দেখছে যে চাকরি থাকতো না, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো আসলেও লম্বা কথা বলবো না। আপনি তো সব বছর আমার ওয়াজ শুনে নেন, ওয়াজ শুনতে শুনতে তো আপনারা মুখস্থ হয়ে গেছে আমার ওয়াজ। তারপরও আজকে আমরা কিছু কথা বলবো, যেহেতু আমাদের সামনে রমজানুল মুবারক। কি রমজান? রমজানুল মুবারক, এই মহামান্বিত, গৌরবান্বিত, মর্যাদামণ্ডিত যে মাস, বছরের সেরা মাস রমজান মাস। আর বছরের সেরা রাত এই রমজান মাসের ভিতরে আছে লাইলাতুল কদর। সামনে এই মাস আসতে আছে, আমরা কি এতে বেজান না খুশি? মিশা কথা কই না, যদি মিশা কথা অনেকে যারা তার নাইয়া সিফা দিয়ে লাইছে যে রোজাইতে আছে রে, খানা মানা শেষ নেই, খালবার শেষ নেই। হ্যাঁ, রোজাইতে আছে, খানা শেষ, খানা শেষ না, খানা আরো বার, ঠিক কিনা বল? ইফতারির সময় যে একটা আয়োজন হয়, রোজার মাস ছাড়া এই আয়োজনটা কোনো অন্য মাসও হয় না। সেহরির সময় যেমনি একটা কারবার হয়, এটা কোনো অন্য মাসও হয় না। হয় না। তো সুতরাং খানারও বেশি আমি দেখছি, আরো বেশি খানা হয়। আপনি হিসাব করে চাইয়েন, কালকা চাইয়েন কিতা কিতা খাইছেন, আর পয়লা রোজার দিন কিতা কিতা খাইছেন, মিলাইয়া চাইয়েন, দেখবেন ফাল্লিটা এই ওখানে একটা নুসে ফেলতে পোকা, রমজানের একটা নিচে ফেল বাড়িতে ঠিক নেই। আমি কম, আমি যখন যেটা কই জোরে কই, আপনার তো আমার মানুষ, আমি তো দূরের মানুষ না, আমরা তো এক লোকের মানুষ, এক জায়গার মানুষ। আমরা সকলে মিলমিশ করিয়া রমজানটা কেমনে কাটান লাগবো, আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাবো, এই সম্পর্কে 2-4টা কথা কইয়া আমরা পরে দোয়া করে দেব। ইনশাআল্লাহ সবাই আরাম করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি জায়গা দিতে পারলাম না বলে। আমি এই জন্য বারবার বলছিলাম তোমরা মাহফিল কখনো করবা, তারা আমার এই জায়গাটার কথা জীবনেও কইসা না, বইলে আমি এখন আইনা বানাবো। আমি বারবার না করছি যে সিফা সাফাত আমার নিয়েও না, এই আইনা সেটা আমার হতে দেবেন, সেটা কষ্ট দিয়া লাভ নাই। এখন দিয়া লাইছি কি হবেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী বছর এখনো মাহফিল করলে আমারও আর দরকার নাই, আপনারাও আড়াইয়ের না, এটা অগ্রিম ঘোষণা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে একবারে চুপ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তো এটা ভিতরে একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। আলগা একটা আওয়াজ হয় মনিটরের ভিতরে, এটা হ্যাঁ আলগা একটা আমার কথা দিয়ে আবার আমি শুনি পরে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক হয়েছে। হ্যাঁ এবার বই এলাম, দূরে সরে বাও, দূরে সরে বাও, মাইকের তো দূরে সরো, নাইতে দিতে করে এই মাইক লাগাই দিয়া আমি বালা মাইক মেন্ডে শিখেছি রে, তোর এইটা করস কে রে, হুদা হোসা ঘুমের ভিতরে বেড়াই না, ঘুমের ভিতরে বেড়াইতে দিতে লারে সালে
অভ্যাস হয়ে গেছে গা অভ্যাস। এর লাগে আমি অনেক মাহফিল মাইক মিল ফিস মোড়া বান্ধিও হতাই না, যাইতে বান খুললা দেওয়া যাইতে আটকাতে পারছি। আমিন বলো। আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আপনি কি টায়ার্ড? না ঘুম চলে আসছে? বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, আপনি দিকে ঘুরে বসে আপনি হ্যালো ফাই রসুন দিতেন কি আবার নির্বাচন করবেন নম্বরই এদিকে ফিরে আবার দিকে ফিরা পড়। এই দুনিয়াতে আল্লাহ যখন আমরারে মানুষ বানাইছে, আমরার যে আহল কম, এটা আমরা যে দূর জানি একটা বেশি জানে আল্লাহ। ঠিক নিও, আল্লাহ বেশি জানে, কারণ বানাইছে তো আমরা আল্লাহ। মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চা, মায়ের দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি, কয় নিও। আল্লাহ অন্যভাবে বান্দারে তোরা যে আমার লগে বাটফারিটি করতে আসে, তোরা যে বাটফারিটি করতে আস, তোরা যে কথা শুনছ, আমি তো তোরারে বানাইছি রে, তোরা রগ রেশা তো আমি চিনি। তোমরা যে হর হর করো সাইস্টলে বইয়া বইয়া মনে হয় যেন তোমরা তো বুঝুন না আর কেউ নাই। হুক দাফা ইয়াদা তুল্লা দিলে আগা করাছেন তোরা কি তা বাইরে মাইকে কম দে তোমরা ক্ষতি আছে, ক্ষতি আছে। নাউজুবিল্লাহ কও। হুদ তা খালি ফাহনামি করোনার লেগে লাগাই দিও, মনে হয় যেন তার মতো বুঝুন না এই এলাকা যে হুদ দাফা। নাউজুবিল্লাহ কও। আল্লাহ জানে রে এই বেকনের দলে দইটা করে জাহান নামও যাইব কারে। আমি যেদিন কইসলাম মানুষ বানায়াম, ফেরেস্তারা যে না করছে, সব যদি দল বান্ধা জাহান নামও যায়, তো ফেরেস্তারা তো ডাক দিয়ে আমারে কইব আল্লাহ কইসলাম যে বানাইয়েন না, দেখছেন নি গের বেন্দা কেমন জাহান নামের দিকে যাইতে আছে, না বানাইতে একটা ভালো আছি। এর লেগে আল্লাহ চায় আমরা যেন সবাই জান্নাতও যাইতাম পারি। ভালো লাগে না কেন? না কারা চায়? আমরা যাইতাম চাইনি। ও মাসাল্লাহ তো তুমি লুই গেছে তো আল্লাহ নিত চায় আমরা যাইতাম মোটামুটি হুবু একরকম মার হাবা কর আমরা যেন যাইতাম পারি। এর লেগে আল্লাহ করছে কি আমরা কেমনে চলাম, কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে লেনদেন করাম, কেমনে ব্যবসা করাম, কেমনে ওজনে কম দেন।